আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবারের মেনুতে ছিল গরুর মাংসের সাদা রোস্ট আর পোলাও। তো রোস্টের জন্য আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম এগুলো ব্লেন্ডার করে সাথে দিয়ে দিছি। পরে আদা বাটা, রসুন বাটা এগুলো ফ্রিজে ছিল সেগুলো দিয়ে দিছি। পেঁয়াজ বেরেস্তা করেও দিয়ে দিছি, বেরেস্তার যে তেলটা ওইটাও দিয়ে দিছি। তারপরে এতে গরুর দুধ ছিল, দুধ দিয়ে আমি আসলে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। আমার হাতে 1 ঘন্টা সময় ছিল, আমি 1 ঘন্টায় ম্যারিনেট করছি। এটা যতক্ষণ ম্যারিনেট করা যায়, যত বেশি ততই মাংসের স্বাদটা বেড়ে যায়। তো এই তো আমি রান্নায় চলে আসছি। তো ভাবলাম আজকে যেহেতু সাদা রোস্ট করতেছি গরুর মাংসের সাথে পোলাও ছাড়া রোস্টটা ভালো লাগবে না। তো এদিকে আমি চালটাও বসাই দিছি, এদিকে আমি মাংসটা ভালো করে কষাই নিচ্ছিলাম। অনেকটা টাইম নিয়ে আমি কষাইছি, যত কষাবেন তরকারি তত মজাই হবে। তো কষানো শেষে এইখানে আমি আবার দুধ দিয়ে দিছি। আসলে পুরো রান্নাটা আমি গরুর দুধ দিয়েই করছি, এখানে আমি কোনো পানি দিইনি। আমার পুরো রান্নাটা আজকে দুধ দিয়ে হয়েছে। তো এইদিকে আমি দুধ দিয়ে আবার সিদ্ধ হওয়ার জন্য বসাই দিয়েছি। ওইদিকে আমি আবার পোলাওর চালটা ভেজে নিচ্ছিলাম। আর চালটা যত ভাজবেন পোলাওটা তত ঝরঝরা হবে। অবশ্যই আমার হাতের পোলাও এমনি ঝরঝরা হয়, এটা আমি এর আগেও বলেছি। পোলাওটা খুব ভালোই রান্না করতে পারি। তো এদিকে গরম পানি দিয়ে দিলাম। পোলাওটা প্রায় মোটামুটি আজকে একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি আজকে পোলাওটা লবণ ছাড়া রান্না করেছি। কেন আমার মনে ছিল না লবণ দিতে, মানে এটা আমি পরে গিয়ে বুঝতে পেরেছি যে আমি পোলাওতে লবণ দিইনি, লবণ ছাড়া পোলাও আর কি। তো পোলাওটা মোটামুটি প্রায় রেডি। এদিকে আমি একটু দমে দিই, ওইদিকে আবার মাংসটার দিকে গেলাম। নামানোর আগে একটু চিনি, কিছু কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম। আমার রান্না মোটামুটি প্রায় শেষ। ওইদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, লবণ ছাড়া পোলাও আর কি। আচ্ছা যাই হোক, পরে আবার লবণ দিয়েছি তো অতটা মিশে নাই, যা হয় আর কি। আর এই হচ্ছে সে আমার রোস্টের ফাইনাল লুক। এটা আমি এর আগে কখনো করিনি, ফার্স্ট টাইম। কেমন হয়েছে আমি জানি না। আর বিশেষ করে এটা আমার আব্বুর জন্য আজকে রান্না করা আর কি। তো কেমন হয়েছে জানাইবেন, ভালো থাকবেন।